Hi friends, I am Sushant Kumar. Welcome to Oish English Coaching Center YouTube channel and I hope all of you are well and I am fine too. তো বন্ধুরা আজকে আমরা একটা ইংলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেন্স। এবং আমরা কিন্তু অনেকেই যারা ইংলিশ গ্রামারকে কম বুঝি এবং স্পোকেন ইংলিশে একদম দুর্বল, তাদের মেইন সমস্যাটা আমি মনে করি টেন্স নিয়ে। যারা টেন্স জানে না তারা কিন্তু আসলে কোনো গ্রামারটাই প্রপারলি শিখতে পারে না, সাথে সাথে স্পোকেন ইংলিশেও কিন্তু ভালো প্রোগ্রেস করতে পারে না। তো যার জন্য আমরা আজকে টেন্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা। আর টেন্সটা সম্পূর্ণভাবে বুঝতে এবং ভালোভাবে শিখতে আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে আপনি লাইক দেবেন, এবং যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি ইতিমধ্যে আমি বলেছি, সেটা হচ্ছে টেন্স। এবং টেন্সের বাংলা কিন্তু হচ্ছে সময় বা কাল, এবং সংজ্ঞায় আমরা বলতে পারি কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। একটা কাজ কিন্তু তিনভাবে হতে পারে, সেটা অতীতকালেও হতে পারে, বর্তমানেও হতে পারে এবং ভবিষ্যতে হবে এরকমও কিন্তু হতে পারে। তো যার কারণে আমরা আজকে টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। এবং তার আগে আমি আরেকটু বলে নিই, টেন্সে যে ভার্বের ফর্মগুলো ব্যবহৃত হয়ে থাকে তার ভিতরে হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেটাকে মূল ভার্ব বলা হয়। আর তাছাড়াও ভার্বের সাথে এস বা ইএস যোগ হতে পারে, এবং ভার্বের পিপি ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্মটাও ব্যবহৃত হতে পারে, এবং ভার্বের মেইন ফর্মের সাথে বেস ফর্মের সাথে আইএনজি যোগও হতে পারে। তো আমাদের এই চারটা অপশন কিন্তু আমাদের টেন্সে ব্যবহৃত হয়। তো বন্ধুরা আমরা কিন্তু জানি টেন্স হচ্ছে প্রধানত তিন প্রকার। তার ভিতরে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তার মানে বর্তমানকাল। পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো বন্ধুরা আজকের এই ভিডিওয় আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো বন্ধুরা আমরা কিন্তু জানি যে প্রেজেন্ট টেন্সকে আবারও চার ভাগে ভাগ করা যায়। তার ভিতরে প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তো বন্ধুরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে সংজ্ঞা সেটা হচ্ছে বর্তমানকালে কোনো কাজ, যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ হয় বা হয়ে থাকে, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য এবং ঐতিহাসিক সত্য প্রকাশিত হয়, সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবং প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার এর সাথে এস বা ইএস যোগ হতে পারে, প্লাস অবজেক্ট। বন্ধুরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারের শুরুতে বসবে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আবার সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন অতিরিক্ত অংশ থাকতে পারে। তো বন্ধুরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এস বা ইএস যোগ হবে কখন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়ে থাকে সাবজেক্টটি, তাহলে এস বা ইএস যোগ হয়ে থাকে। কিন্তু এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টগুলো কী কী সেটা যদি আমি না জানি তাহলে আমি এস বা ইএস কীভাবে যোগ করব? তো আমি এক কথায় একটু জানাই দিই, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে হি, শি, ইট, এবং যে কোনো সিঙ্গুলার নাউন। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট এবং যে কোনো নাউন। তো বন্ধুরা আমরা সরাসরি একটু উদাহরণে চলে যাই। রহিম গোস টু স্কুল, এটার অর্থ হচ্ছে রহিম স্কুলে যায়। তো বন্ধুরা আমরা কিন্তু আগে শিখে নিয়েছি যে হি, যেটা রহিম বা কোনো ছেলেদের নামের প্রোনাউন। তো এইখানে রহিমটা হচ্ছে একটি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, যার কারণে ভার্ব যে গো ছিল সেই গোর সাথে আমাদেরকে ইএস যোগ করতে হয়েছে। রহিম গোস টু স্কুল, রহিম স্কুলে যায়। তারপরে যদি আমি বলি আই রিড ইন ক্লাস 10, আমি 10ম শ্রেণীতে পড়ি। তো এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরে আমি ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মকে বসিয়েছি, তারপরে এক্সটেনশন অতিরিক্ত অংশ আছে।
তো এ বাদেও বন্ধুরা আমরা জানি যে চিরন্তন সত্য কিছু কথা আছে যেগুলো আমরা কিন্তু চাইলেও মিথ্যা করতে পারি না। আমরা কিন্তু চিরদিন বাঁচতে পারি না, আর এটা যদি আমরা অনেক টাকা পয়সা বা অনেক ঘুষ টুস দিয়ে চেষ্টা করি যে আমরা সারা জীবন বেঁচে থাকবো, এটা কিন্তু সম্ভব না। তো সেটা যেগুলো মানুষ যেমন মরণশীল, এটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। তো যতগুলো চিরন্তন সত্য কথা আছে সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তারপরে দি সান গিভস আস লাইট, সূর্য আমাদেরকে আলো দেয়, এটাও চিরন্তন সত্য কথা। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটাও চিরন্তন সত্য কথা। এবং এখানে লেখা হয়েছে রহিম গোজ টু স্কুল, রহিম স্কুলে যায়। আই রিড ইন ক্লাস 10, আমি 10ম শ্রেণীতে পড়ি। এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের শুরুতে বসছে সাবজেক্ট, তারপরে ভার্বের বেস ফর্ম, এবং সাবজেক্টটি যেখানেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে সেখানেই ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়েছে। তো বন্ধুরা এখন আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে বর্তমানকালে কোনো কাজ চলছে এরকম বোঝায়, যে কাজটা এখনও শেষ হয় নাই, বর্তমানকালে কোনো কাজ চলছে এরকম বোঝায়। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতে বসবে সাবজেক্ট, তারপরে অ্যাম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো বন্ধুরা শুরুতে বসবে সাবজেক্ট, এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করবে অক্সিলারি ভার্ব কোনটা আসবে, অ্যাম নাকি ইজ নাকি আর। এবং যে ভার্ব থাকবে সে ভার্বের সাথে অবশ্যই আমাদেরকে আইএনজি যোগ করতে হবে, কারণ আমরা জানি কন্টিনিউয়াস যে টেন্সগুলো আছে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো বন্ধুরা এরপরে আমি অক্সিলারি ভার্ব নিয়ে আরেকটু ক্লিয়ার করে দিই যে এই অক্সিলারি ভার্ব কোনটা কোন সাবজেক্টের পরে বসবে। সাবজেক্ট যদি আই হয় তাহলে তারপরে অ্যাম বসবে। আমরা একটু আগে শিখে নিলাম যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে তারপরে ইজ বসবে। এবং যত রকমের প্লুরাল সাবজেক্ট আছে প্রত্যেকটা প্লুরাল সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আর বসবে। তো আমরা কিন্তু এখন বুঝতে পারলাম যে কোন সাবজেক্টের পরে এই তিনটা অক্সিলারি ভার্বের পরে ভার্বের ভিতরে কোন অক্সিলারি ভার্বটা বসবে। তো বন্ধুরা আমরা একটু সরাসরি উদাহরণে চলে যাই। রহিম, তো আমরা আগে ক্লিয়ার হয়েছে রহিম কিন্তু একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, যার কারণে এরপরে অক্সিলারি ভার্ব আসবে ইজ। রহিম ইজ রিডিং আ বুক, রহিম একটি বই পড়িতেছে বা পড়ছে। তো আমরা গঠনের সাথে মিলাই দেখি, শুরুতে আমাদের সাবজেক্ট বসছে, সাবজেক্ট হচ্ছে রহিম, তারপরে এই তিনটা অক্সিলারি ভার্বের ভিতরে আমাদের সাবজেক্টের উপর ডিপেন্ড করে ইজ আসছে, তারপরে যে মেইন রিড একটা ভার্ব সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়েছে, তারপরে আছে অবজেক্ট। তো বন্ধুরা এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল। তো আমরা আরও একটা এক্সাম্পল দেখি, দে আর ওয়াকিং। তো আমরা জানি ওয়াক শব্দের অর্থ হচ্ছে হাঁটা, দে আর ওয়াকিং তারা হাঁটতেছে। তো দেটা হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট, তার কারণে এরপরে অক্সিলারি ভার্ব আসছে আর, এবং তারপরে যে মেইন ভার্ব ছিল ওয়াক সেই ওয়াকের সাথে হয়েছে আইএনজি। তো বন্ধুরা আমরা ক্লিয়ার হলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শুরুতে বসবে সাবজেক্ট এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে অ্যাম ইজ আর এই তিনটা অক্সিলারির ভিতরে একটা অক্সিলারি ভার্ব বসবে, এবং তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। এখন আমরা সরাসরি চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা অর্থ কিছু কিছু কাজ আছে বন্ধুরা, যে কাজগুলো ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে। আর বাংলা কথাগুলোর অর্থ এরকম আসবে যে আমি সাপোজ যেমন আমি দেখেছি, আমি খেয়েছি, আমি এসেছি, সে এসেছে, সে কাজটি করিয়েছে, এরকম ধরনের কথা আসবে। এবং এর স্ট্রাকচার হচ্ছে শুরুতে আসবে সাবজেক্ট, তারপরে সাবজেক্টের উপর ডিপেন্ড করে অক্সিলারি ভার্ব আসবে
হ্যাভ অথবা হ্যাজ। এবং যতগুলো পারফেক্ট টেন্স আছে প্রত্যেকটা পারফেক্ট টেন্সে ভার্বের আসবে পিপি ফর্ম, অর্থ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো বন্ধুরা আবারও অক্সিলারি ভার্ব কিন্তু এখানে দুইটা আছে, যে হ্যাভ কোথায় বসবে আর হ্যাজ কোথায় বসবে। তা আমরা জেনে রাখবো যে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট যেগুলো আছে সেই থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরে হ্যাজ আসবে, বাকি যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আসবে হ্যাভ, এবং ভার্বের হবে পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা আমরা একটু উদাহরণে চলে যাই। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি, মানে করে এখনও আছি আর কি, কাজটি শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান আছে। তো এখানে সাবজেক্ট বসছে আই, তারপরে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখানে অক্সিলারি ভার্ব আসছে হ্যাভ, এবং যে ডু একটা মেইন ভার্ব আছে সেই ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ডান, সেই ভার্বের পিপি ফর্ম আসছে, তারপরে আসছে অবজেক্ট। তো আরও একটা উদাহরণ আমরা দেখি। হি হ্যাজ কাম, সে এসেছে। ইউ হ্যাভ সিন, তুমি দেখেছ। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। হি হ্যাজ কাম, সে এসেছে। ইউ হ্যাভ সিন, তুমি দেখেছ। তো এখানে প্রত্যেকটাই কিন্তু সাবজেক্ট আসছে আগে, তারপরে সাবজেক্টের উপর ডিপেন্ড করে সাহায্যকারী ভার্ব হ্যাভ অথবা হ্যাজ এর ভিতরে একটা আসছে, এবং তারপরে অবশ্যই আছে ভার্বের পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বন্ধুরা আমার মনে হয় এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে আমরা সবাই কিন্তু ক্লিয়ার। এরপরে আমরা চলে যাব সরাসরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে, আমি আগেই বলেছি যতগুলো কন্টিনিউয়াস টেন্স আছে প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শুরুতে আসতে হবে সাবজেক্ট, এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করবে যে হ্যাভ বিন বসবে নাকি হ্যাজ বিন বসবে, এবং সিস্টেমটা কিন্তু আমরা আগেই বলে দিয়েছি। ঠিক সেই সিস্টেমে যে যদি থার্ড পারসন সিঙ্গুলার কোনো সাবজেক্ট আসে তাহলে অবশ্যই তারপরে হ্যাজ বিন বসবে, আর বাকি সকল সাবজেক্টের পরে হ্যাভ বিন বসবে, এবং এরপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন থাকতে পারে। তো বন্ধুরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সংজ্ঞায় বলে থাকি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা হচ্ছে বর্তমানকালে কোনো কাজ চলছে বা চলিতেছে এরকম বোঝায়। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যদি সেই একই কথা বলি যে বর্তমানকালে কোনো কাজ চলছে, তাহলে কিন্তু হয় না। আমাদেরকে জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে বর্তমানকালে কোনো কাজ দীর্ঘক্ষণ যাবত, যেটা অনেক আগে শুরু হয়েছে এবং এখনও পর্যন্ত কিন্তু চলতেছে, শেষ হয় নাই। তো এরকম বোঝাতে হবে যে বর্তমানকালে কোনো কাজ দীর্ঘক্ষণ যাবত একটানা চলিতেছে, এরূপ বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো স্ট্রাকচার আমরা দেখে নিয়েছি, এরপরে আমরা একটু উদাহরণে চলে যাই। যেমন I have been reading for 2 hours, আমি 2 ঘন্টা যাবত পড়িতেছি। এই যে দীর্ঘক্ষণ যাবত কোনো কাজ একটানা চলিতেছে, দীর্ঘক্ষণ বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সময় উল্লেখ করতে হবে, এবং আমি বলে দেই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের দুইটা প্রিপোজিশন কাজ করবে, একটা হচ্ছে ফর আর একটা হচ্ছে সিন্স। তো এখানে ফরের পরে থাকবে নির্দিষ্ট সময়, আর সিন্সের পরে থাকবে অনির্দিষ্ট সময়। এখানে কিন্তু বলা হয়েছে 2 hours, ফর 2 hours। তো 2 ঘন্টা যাবত যদি বলা হয় তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে 2 ঘন্টা কত সময় হতে পারে, এটা নির্দিষ্ট টাইম। আর যদি আমরা সিন্স দিয়ে বা অনির্দিষ্ট সময় অ্যাপ্লাই করি তাহলে আমাদেরকে আরেকটা উদাহরণ দেখতে হবে। যেমন হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং।
বন্ধুরা এখানে আমি লিখেছি হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। সে সকাল থেকে কাজটা করতেছে। তো সকাল কয়টার থেকে কাজটা করতেছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো যার কারণে আমরা কিন্তু এটা নির্দিষ্ট সময় বলতে পারি না। তো আমরা জেনে গেলাম যে সিন্সের পরে থাকবে অনির্দিষ্ট সময় এবং ফরের পরে থাকবে নির্দিষ্ট সময়, এবং বর্তমানকালে এই কাজটা দীর্ঘক্ষণ যাবৎ একটানা চলতে থাকা লাগবে। তো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা আমি শিওর যে যারা এইমাত্র ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তারা কিন্তু প্রেজেন্টে যে 4টা টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আপনারা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছেন। বন্ধুরা আমাদের টেন্সের যে বাকি 2টা ক্লাস আছে, পাস্টের এবং ফিউচারের, আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে হাজির হবো খুব তাড়াতাড়ি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। ধন্যবাদ।